সকাল সকাল রেডি হয়ে চলে এসেছি ব্রেকফাস্ট করতে, কারণ আমাদের খুব তাড়াতাড়ি গাড়ি আসবে। হাই এভরিওয়ান, আমি অঙ্কিতা। আমাদের সিঙ্গাপুর ট্রিপের 2 নম্বর দিনের ভিডিও এটা। এই দিন আমি সবচেয়ে বেশি এক্সাইটেড ছিলাম, মানে এই দিন এক্সাইটেড ছিলাম না, মানে গোটা ট্রিপটা প্ল্যান হওয়ার পর থেকে যেই দিন এই আইটিনারিগুলো ছিল সেই দিনটা কবে আসবে সেটার জন্য আমি ভীষণ এক্সাইটেড ছিলাম। আর সেটার জন্য প্রথম থেকেই জামা অ্যাক্সেসরিজ সব আমি আলাদা করে সিলেক্ট করে রেখেছিলাম, কারণ এটা আমার কাছে ভীষণ ভীষণ স্পেশাল ছিল, কারণ সেই দিন আমি মার্লিয়নের সাথে দেখা করতে যাব। তো গাড়ি এসে গেছে, বেরিয়ে পড়লাম। আর গোটা বাসটাতে কিন্তু যে আমাদের গাইড ছিল সে কিন্তু কিছু না কিছু বলছিল। এটা ছিল লিটল ইন্ডিয়া। তো চলো তোমরা একটু গাইডের কথাটাও শুনে নাও। Cathedral Church. This church was hit by lightning. Look, that time there's a special place for madrasa. Today you can't even pierce a nail here. Queen Elizabeth II was here. I like this about this church is something is World War I. The church in Coventry City in England. The whole church was into dust bomb, but only the cross remained. They gave us the cross. Something unique. The whole church bomb. Ashes, only the cross. They gave us the cross. PM Modi also last week, 3 months ago, so he came here. Yeah. He's very popular in Singapore. Okay, lifestyle in Singapore. Today is our house. About politics, World War II, all this I will share with you later in details. Okay, first stop, Singapore River. This is the most important river in the world. Took 10 years to clean the river. This is fresh water. It's because of this Singapore is successful. Okay, once you take the boat, you turn right, you see the banks on. Okay, close your eyes, make one wish. Don't make 10 wishes. Your wish will come true. There's a book about this. Whole thing is a fish. That's the belly of the cup. 7 years ago we put coins. Now you put coin, I lose my job because we are drinking the water. Okay, on your right, our first police station in Singapore. Krish movie. The shooting of the circus was done inside. Okay, so guys, you can remain, put your things in the bus. Please follow me. When you come back, sit in the same seat. Okay, group name? Ragat Singh Group. Come, let's go. এই ভিডিওটা একটু বড়ই আছে, কারণ এই ভিডিওটাতে গাইডের কথাগুলো আমি কোনোটাই কাটিনি, যাতে তোমরাও শুনতে পারো, তোমরাও জানতে পারো। এই দিনটা আমার কাছে খুব স্পেশাল থাকলেও দিনটা মোটেও ভালো ছিল না। তার কারণ এই দিনে আমার সাথে আমার বরের বীভৎস ঝগড়া হয়েছিল। ঝগড়ার কারণ শুনলে তোমরা হেসে মরবে, সেটা হচ্ছে ছবি তোলা। কারণ এই ড্রেসটার সাথে আমার ইচ্ছে ছিল অনেক ছবি, মানে অলিতে গলিতে, গাছের পাতায়, বোটের ওপর, মানে যা বলো যেখানে সেখানে আমার ছবি দরকার ছিল। কারণ এটা ছিল সিঙ্গাপুরের সিটি ট্যুর, যেটা হচ্ছে মেন অ্যাট্রাকশন। আর এই দিনকে সমস্ত কিছু ছিল, শুধু সিটি ট্যুর ছিল না, গার্ডেন বাই দ্য বে ছিল, ক্লাউড ফরেস্ট ছিল, এভরিথিং ওয়াজ ইনক্লুডেড হিয়ার। এখানে দেখো আমি নেমে দেখছি একজন পেন্ট করছে। এবার আমাদের ছিল এই বোটে রাইড। অ্যাকচুয়ালি ঝগড়ার কারণটা হচ্ছে আমাদের যে স্ট্যান্ডটা ছিল সেটা উনি গাড়িতে রেখে চলে এসছেন বাসে, তাহলে আমাদের ছবি তুলবে কে? আর রাস্তায় বেরিয়ে আমার কাউকে বলতে খুব লজ্জা করে যে প্লিজ আমাদের একটু ছবি তুলে নেন। তাকে বলা যায়, কিন্তু সে একটাই তুলে দেবে, সেটা চোখ টেরা হোক, মুখ বাঁকা হোক, সেটাই তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে। আর আমাদের সাথে এই ট্রিপটাতে, মানে বিশেষ করে এই বাসটাতে যা অ্যারেঞ্জ হয়েছিল, তাতে সব কটা ছিল হানিমুন কাপেল। তাদের ছবি তোলা আর রোম্যান্স দেখে আমার আরও গা পিত্তি জ্বলে যাচ্ছিল। তো যাই হোক, এখানে যখন এই বোটটা চলছিল এই নদীটার মধ্যে দিয়ে, এটা কিন্তু এদের খুব হোলি রিভার। এই বোটের মধ্যেও কিন্তু হিস্ট্রি বলছিল, তাই এখানে আমি এবার মিউট করে বোটে কি কি হিস্ট্রি বলছিল সেটা তোমাদের শোনাই। On the bank. Some of those
Carnival's goods included seafood, spices, and rubber. The precious cargo was shouldered across gangplanks by immigrant laborers known as coolies, whose blood, sweat, and tears formed the very backbone of our nation's rise to prosperity. Wonder why all the shophouses are concentrated on just one embankment of Boat Quay? Well, legend has it that the Chinese immigrants chose to set up home only on the south bank of the river. You'll notice and the unique architectural styles give the district a distinct flavor. Notice how the shophouses are of varying heights? Long ago, this signaled the owner's wealth. In other words, the higher the building, the wealthier the owner. Perhaps these traditional beliefs have extended till today. Directly ahead is Kavanagh Bridge, completed in 1869 and named after Colonel Sir William Arthur Kavanagh, Singapore's last governor. It's Singapore's only suspension bridge to have retained its intricate original form. It was manufactured in Scotland, then shipped to Singapore later to be assembled. Unfortunately, the bridge was built too low, and boats had to wait for low tide before they could pass. So look out and don't forget to duck as we cruise under the bridge. Just kidding. Coming up on the other side of Kavanagh Bridge, you'll see বোটে বোটে ঘুরতে ঘুরতে সেই প্রতীক্ষিত সময়টা চলে এলো, যার সাথে আমি দেখা করার জন্য এত এক্সাইটেড ছিলাম। তার ফার্স্ট লুক আমি পেলাম। এরপর মন ছটফট করছে যে কখন তার সামনে যাব। এই দিনটাতে প্রচণ্ড রোদ ছিল, বৃষ্টির নাম নিশান ছিল না, ট্যানও পড়েছে, পায়েও ব্যথা করেছে, কারণ পুরো দিনটা ছিল ভীষণ ভীষণ টায়ারিং। তো এইখানে আমি এখানে আমার বড় আলাদা জায়গায়, কারণ প্রচুর ঝগড়া হয়েছে আমাদের মধ্যে। সেই ঝগড়ায় মুখ দেখে দেখি বন্ধু, বুঝতে পারছো তো। আর এখানে আমি একাই সিঙ্গেল ফটো তুলেছি, ফটো তুলিনি, ভিডিও করেছি। আর ও ওর মতো কী করেছে ভগবানই জানে। তো যাই হোক, এখানে কতক্ষণে নামবো তার জন্য আমি খুব এক্সাইটেড। আর এইখানটা হচ্ছে ওদের ব্যাংকিং পাড়া। সমস্ত হানিমুন কাপলরা যখন ফটো তুলে হাঁপিয়ে গেছে তখন জায়গাটা একটু ফাঁকা পেয়েছি। এই জায়গাটা জানো তো পুরোটাই ভিড় ছিল, মানে নৌকার একটা পার্ট ছিল ওপেন, একটা পার্ট ছিল ক্লোজ। দেখো আমাদের মুখ দেখেই বুঝতে পারছো জোর জবরদস্তি হাসছি, হাসার কোনো মুড নেই, একে অপরকে গুলি করে দেবো এইরকম একটা সিচুয়েশন। দেখেছো দাঁত ফাত কেমনি খিঁচড়ে আছে, আমারও খিঁচড়ে আছে যদিও, তাও একটুখানি ক্লিপিংস নেওয়া আর কি। তো যাই হোক, এইখানটা সত্যি করে বসাও যাচ্ছিল না, এতটাই রোদের তেজ ছিল। এইখানে আমি আমার বর্মশাইয়ের একটুখানি ভিডিও নিয়েছিলাম, তারপরে ও আমার কিছুটা নিল। একটা ব্রিজের তলা দিয়ে যাচ্ছে। নো ডাউট বোটের করে ঘোরার এক্সপিরিয়েন্সটা কিন্তু ভীষণ ভীষণ সুন্দর, তোমরা অবশ্যই যেও। যদিও এটা আমাদের ট্রিপে ইনক্লুডেড ছিল না, ওই ট্যুর গাইডটাকে এটা জোর জবরদস্তি গছিয়েছে, এটার জন্য আমাদের একটু বেশি খরচাও হয়েছে, কিন্তু আমরা স্যাটিসফাই, খুব ভালো লেগেছে। এরপর আমরা চলে গেলাম লিটল ইন্ডিয়াতে। এই পুরো জায়গাটা লিটল ইন্ডিয়া, এটা চায়নাতে লেখা আছে। আর অ্যাকচুয়াল তোমরা জানো যে সিঙ্গাপুরের যারা বাসিন্দা তারা কিন্তু চাইনিজই। তো আমরা চলে গেলাম কিছু শপিং করতে, চকলেট শপিং করতে। এটাও ট্যুর গাইডেরই দয়া, ঠিক আছে। এখানেও আমাদের মানে কিছু নেই, উনি যে দোকানে নিয়ে গেছিলো সেখানেই যাওয়া হয়েছে। মুরগি করা বেসিক্যালি বলতেই পারো। তো যাই হোক, এখানে গিয়ে আমরা পুরো দোকানটাকে ঘুরে দেখলাম। এখান থেকে যেটা লাভ হয়েছে, আমরা সবার জন্য কিছু চকলেট শপিং করে এনেছি। আর নিজেদের জন্য যদি বলো কিছু এনেছি কিনা, তাহলে হচ্ছে আমি একটা ডার্ক চকলেটের প্যাকেট এনেছিলাম। 99% ডার্ক চকলেট, যে ডার্ক চকলেট আমি এর আগে জিন্দিগিতে খাইনি, আর যেটা জিন্দিগিতে খেতে পারবো কিনা মনেও হচ্ছে না। কারণ আনসুইটেন কোকো পাউডার যেমনি, সেরকম ডার্ক চকলেট এটা মুখে দেওয়ার পর খাওয়াই যাচ্ছে না, মানে
প্রচণ্ড তেতো, আর সেটা তোমার মুখের মধ্যে আটকে যাবে এরকম ব্যাপার, যেমনি কোকো পাউডার আনসুইটেন আটকে যায় ওরকম। চকলেটের বক্সের প্রেমে পড়ে গেছি। এই যে ব্লু কালারের প্যাকেটটা তোমরা এইমাত্র দেখলে 99%, সেটাই আমি কিন্তু কিনে এনেছিলাম। তো যাই হোক, এই দোকানের একটা পুরো ফুল ভিডিও আমি নিয়েছিলাম যে কীরকম চকলেট পাওয়া যায়, কত কি পাওয়া যায়। এখান থেকে চকলেট শপিং করে আমরা চলে গেলাম আর একটা দোকানে। সেখান থেকে আরও কিছু শোপিস, কিরিং এরকম একটা কিছু দোকানে গেছিলাম, সেখানেও আমরা শপিং করেছি। এখানে আমরা আরেকটা ভুল করেছি, সেটা হচ্ছে আমরা জানতাম না যে আমরা আজকে শপিং করবো, কারণ আমরা তো ঘুরতে বেরিয়েছিলাম। শপিং তো লোকে সন্ধেবেলায় করে। তো যেটা বেসিক্যালি মুশকিল হয়েছিল, ব্যাগ না নিয়ে যাওয়ার জন্য ওর পিঠের ব্যাগটা আরও ভারী হয়ে গেছিলো, আরও চলতেও পারছিল না, সেটা নিয়েও ঝগড়া। যাই হোক, নো ডাউট একটা সুন্দর দিনে ঝগড়া হওয়াটা একদম আনএক্সপেক্টেড ছিল। আমাদের গোটা ট্রিপটাতে শুধুমাত্র এই একটাই দিন ছিল যেদিন আমাদের ঝগড়া হয়েছিল। তোমাদের সাথে বকতে বকতে পৌঁছে গেলাম আমার সেই স্বপ্নের জায়গা, যেটার জন্য গোটা ট্রিপটা প্ল্যান করা, মানে মার্লিয়ান আর ছাঙ্গি এয়ারপোর্ট। ছাঙ্গি এয়ারপোর্ট আগেই হয়ে গেছে, মার্লিয়ান পরে হলো। এবার তোমরা যদি বলো আমি মার্লিয়ানের মুখ থেকে যে ফোয়ারা বেরোচ্ছে সেটা গিলে নেওয়ার ফটো, এই সব বোকা বোকা ফটো আমি তুলিনি, এগুলো ইন্টারনেটে একদম ছেয়ে আছে। আমি নর্মাল একটা ফটো তুলেছি, একটা না 2-4টা তো অবশ্যই তুলেছি। তো যাই হোক, এই সুন্দর জায়গায় অনেকক্ষণ কাটালাম। তারপর এবার আমাদের অন্য একটা প্ল্যান। তারপর আমাদেরকে ট্যুর গাইড ছেড়ে দেবে, মানে লাঞ্চ করার পর আমরা অন্য একটা বাসে করে যাব বাকি সিটি ট্যুরটাতে। All banks, finance centers. Yeah. It's not very crowded. For our nation. So every morning, from young, you are saying this. It goes into your head. So when British was here, their leader Sir Stamford Raffles, in the year 1819, Raffles made a town plan. He put all the Chinese in Chinatown, all the Indians, in Little India, the Europeans near Dhobi Ghat, and Muslims in Kampong Glam. So our second last stop will be Kampong Glam. Kampong Glam, the good news, they have the Singapore duty-free shop. You spray at least 8 to 9 hours. Okay, cheaper than the airport here. Another one, ladies casual handbag. You know, whiskey chocolates. Important for husband like me. When I go home, my wife, Mama, 5-story building being the 4 fingers and the convention hall being the thumb. In that movie, Krish, Priyanka Chopra's office tower number 1 on the 13th floor. Please take a picture. It has got 4 pillars dedicated to the 4 different races in Singapore. 77% Chinese, 14% Muslim, 9% Indian, 1.2% others. We have Nepalis, Philippines, Bangladeshis, and so on. All friends. How you come and work here in Singapore? Number 1, you are a professional. You are in the IT line. You work in a big firm, finance. And number 2, okay. And number 2, you show the government that you. Okay. And then no service charge, no GST. Wi-Fi provided, 200 seats. Today I'm going to go for lunch here. Is there your meeting point for Sentosa Gardens, by the way? Little India. So those who want to join me can join me. Yeah, very very good food. South Indian, North Indian, Gujarati food, any food they have. Nepali food, all they have. Top restaurant. ট্যুর গাইডের কথা অনুযায়ী তোমরা নিশ্চয়ই দেখতে পেয়েছো কোথায় ক্রিশ মুভির শুটিং হয়েছিল। তো আমরা লাঞ্চ করার পর উনি আমাদেরকে যা সিটি ট্যুর দিয়ে দিয়েছিলেন, যা আমাদের লোটানো লুটিয়ে নিলেন। তারপরে আমরা এখানে লাঞ্চ করে যাব হচ্ছে সেকেন্ড যে আমাদের সিটি ট্যুরটা আছে সেখানে। আমি জানতাম না যে আমার জন্য এত সুন্দর সুন্দর জিনিস এখনও ওয়েট করে আছে। তো আমরা প্রথমে পৌঁছে গেলাম হেঁটে হেঁটে
every wife in the world. Agree? Agree. Why? My food no good. Khora, horse racing, all the rich Indians, rich Nepal. আফটার লাঞ্চ আমরা উঠে পড়েছিলাম সেকেন্ড বাসে, যেখানে আমরা জানতাম না আমাদের জন্য আরেকটা বিপদ ওয়েট করছে। এখানে আমরা একটু মুডটাকে কোনো রকমে ঠিক করার চেষ্টা করছি যাতে পরে ছবিগুলো অন্তত আসে। যাই হোক, এই বাসে করে আমরা নামলাম, নেমে আমরা পৌঁছালাম স্কাইলাইনে। স্কাইলাইনে পৌঁছে যে দুঃসংবাদটা পেলাম সেটা হচ্ছে আমরা ওই বাসে আমাদের যে ট্রাইপডটা ছিল সেটাকে রেখে এসেছি। তো এই জায়গাটাও ভীষণ সুন্দর, গোটা শহরটা দেখা যায়। তাহলে তোমরা একটু উপভোগ করো সৌন্দর্যটা। স্কাইলাইন থেকে নেমে আমাদের যাওয়ার কথা হচ্ছে গার্ডেন বাই দ্য বেতে। তো এখান থেকে আমরা জানতাম না আমাদের জন্য প্রচুর হাঁটা অপেক্ষা করে আছে। তো লাকিলি আমি দুটো করে জুতো ক্যারি করতাম। তো তোমরা যদি ভালো করে নোটিস করো, এখানে আমার প্রথমে একরকম জুতো পাবে, পরের দিকে আরেক রকম জুতো। পরের দিকে আমি পুরো শেষের দিকটা ক্রক্স পরেই কাটিয়েছি, তো সেই জন্য আমি একটা এক্সট্রা জুতো ক্যারি করেছিলাম। তো আমরা হেঁটে হেঁটে পৌঁছালাম গার্ডেন বাই দ্য ওয়ে। গার্ডেন বাই দ্য ওয়েতে গিয়ে যেটা দেখলাম, রাস্তাটা ভারী সুন্দর। তোমরাই দেখো, আমি যদি আরেকদিন সিঙ্গাপুরে এক্সট্রা থাকতাম, আমি এই রাস্তাটায় ঘুরতে যেতাম। এই রাস্তাটায় ঘোরা, বসে থাকা, একটু সময় কাটানো ভীষণ ভীষণ ভালো লাগবে। আমার সত্যি এই জায়গাটা খুব ভালো লেগেছে। তো এইখানে আমরা দুজনে হাঁটতে হাঁটতে যাচ্ছি গার্ডেন বাই ক্লাউড ফরেস্টের উদ্দেশ্যে। গার্ডেন বাই দ্য ওয়ে রাস্তা, কিন্তু যাচ্ছি আমরা ক্লাউড ফরেস্ট। অনেক হেঁটে, অনেকবার এদিক ওদিক ঘুরে ফাইনালি পৌঁছলাম ক্লাউড ফরেস্ট। অ্যাকচুয়ালি ক্লাউড ফরেস্টের রাস্তাটা একটু ঘোরানো পেঁচানো, আমাদের একটু অসুবিধাই হয়েছে। তো এই হচ্ছে ফাইনালি সেই ক্লাউড ফরেস্ট। দেখতে পাচ্ছ কত সুন্দর। এর আমি ইন্ডিভিজুয়াল ভিডিওস অ্যাড করেছি, আরও প্রচুর ভিডিও এখনও আমার কাছে পড়ে আছে, কিন্তু কি গান লাগাবো সেটাই বুঝতে পারছি না। তো এইখানে বিশ্বাস করবে না, যেখানে একজন চাইনিজ ভদ্রলোক, আমাদেরই বয়সী হবে, তিনি আমাদের কয়েকটা ছবি তুলে দিয়েছে আমাদের ফুল এন্টায়ার সিঙ্গাপুর ট্রিপটাতে। এই ছবিগুলো ছিল বেস্ট। মেবি তিনি হয়তো জানেন কিভাবে ফটো তুলতে হয়, তো সেটাই আমাদের ডিপিতে এখন অবধি ঘুরে বেড়াচ্ছে। আমার নয়, আমার হাজব্যান্ডের ডিপিতে আমাদের ফোনের ওয়ালপেপারে ঘুরে বেড়াচ্ছে। বিচারার ব্যাগ হয়ে গেছে ভারী, কারণ আমি বলেছিলাম আনপ্ল্যান্ড ছিল, শপিং করা হয়েছে বলে ও বেচারা ব্যাগ নিয়ে চলতেও পারছে না। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, এখানে কিন্তু এদের ন্যাশনাল ফ্লাওয়ার হচ্ছে অর্কিড, তাই বিভিন্ন রকমের অর্কিড তোমরা এখানে দেখতে পাবে। তো এখানেও আমি এত ডেসক্রিপশন দিতে পারবো না, তোমরা কত ফুল কত সুন্দর সুন্দর করে সাজানো সেই জিনিসটা একটু উপভোগ করে নাও। ক্লাউড ফরেস্ট এতটাই সুন্দর যে সেটা মুখে প্রকাশ করা যাবে না, যেন মনে হয় যে ওখানেই অনেকক্ষণ ধরে বসে থাকি।
এত সুন্দর সুন্দর অর্কিড, আর কত রকমারি অর্কিড। তোমরা দেখো এগুলো সব এক একটা কিন্তু এক এক রকমের অর্কিড। তো যাই হোক, তোমরাও দেখতে থাকো, আর কতই বা আমি মুখে বলবো, তোমরা সুন্দর করে ভিডিওটা এনজয় করো। ক্লাউড ফরেস্ট শেষ করার পর এবার আমাদের যাবার পালা। এরপরে পুরো দিনটাই ওখানে কাটানোর পালা ছিল, মানে গার্ডেন বাই দ্য বেতে, কারণ আমরা দেখার ছিল আমাদের ফ্লাওয়ার ডোম। তো ফ্লাওয়ার ডোমে একটা শো চলে, সেই শোটা রাত্রি 8টা থেকে শুরু হয়, তাই কোনো উপায় নেই আমাদের, তো যতটা টাইম আর কি কাটানো যায় সেটাই চেষ্টা করছিলাম। কিন্তু বিশ্বাস করো, মনে হচ্ছিল এই সব কিছু ছেড়ে ওই গার্ডেন বাই দ্য বে রাস্তা ধরেই শুধু হেঁটে যাই, এতটাই সুন্দর। এই হচ্ছে সেই ফ্লাওয়ার ডোম। দিনের বেলা যতটাই এটা মানে অদ্ভুত লাগছে, রাত্রেবেলা ততটাই সুন্দর লাগে। এক একটা এক এক রকম আলো। তো আমরা এখানে কিছুটা দেখলাম, যেহেতু বললাম আগেই আমাদের ঝগড়াঝাটি হয়েছে, তাই বিশেষ ছবি তোলার স্কোপ কিন্তু হয়নি। এরপর আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম ফ্লাওয়ার ফ্যান্টাসির উদ্দেশ্যে। ফ্লোরাল ফ্যান্টাসি দুবাইতে যেমন একটা আছে না, ফুলের একটা বাগান, যেটাতে আমাদের যাওয়া হয়নি, এখন নামটা আমার মনে পড়ছে না, কিন্তু এটাতে আমি বলেছিলাম যেখানে যাব। তো এই পুরো বাগানটায় হাঁটতে হাঁটতে দেখলাম এরকম একটা বাচ্চা শুয়ে আছে। অদ্ভুতভাবে করা না জিনিসটা। প্রায় অনেকক্ষণ ধরে হেঁটে অনেক কিছু সুন্দর জিনিস দেখতে দেখতে আমরা চলে এলাম ফ্লোরাল ফ্যান্টাসি।
এইখানে এসে আমার তো কি আনন্দ। এখানে ফুল দিয়ে সমস্ত করা, মিকি মাউস দিয়ে, মানে ফুল দিয়ে মিকি মাউস বানানো। যত রকম কার্টুন ক্যারেক্টার আছে সব কিছুই কিন্তু এখানে ফুল দিয়ে বানানো হয়েছে। এরও একটা ছোট্ট ক্লিপিং আমি সিঙ্গাপুরে থাকাকালীনই ভিডিও রিল হিসেবে শেয়ার করেছিলাম। আর এখন তোমাদেরকে ডিটেলসে দেখাই, তো তোমরা দেখতে থাকো। বাচ্চারা তো এই জায়গাটাতে গিয়ে প্রচণ্ড মজা পাবে। কালারিং ফুল দেখেছো, কিছুটা লাইটিংয়েরও কামাল আছে। আর এখানে দেখো ওই ফুলের টাবগুলো নিচে নামছে আর উঠছে, কতটা সুন্দর লাগছিল আমি বলে বোঝাতে পারবো না। ফ্লোরাল ফ্যান্টাসি দেখে আরও কিছুটা পথ হেঁটে আরও সুন্দর সুন্দর অনেক জায়গা ছিল, আর পায়ে দম ছিল না। সুন্দর করে হেঁটে আমরা আস্তে আস্তে ফ্লাওয়ার ডোমের কাছে পৌঁছে নিজেদের জায়গা নিলাম, কারণ আস্তে আস্তে তো ডোম শো শুরু হবে। কখনো নিচ দিয়ে যাচ্ছি তো কখনো ওপরের দোতলায় একটা রেলিং দিয়ে যাচ্ছি, কখনো নদীর পাশ দিয়ে যাচ্ছি তো কখনো কোনো গাছের তলায় এত সুন্দর করে বসার জায়গা করা আছে যে কি বলবো। অপূর্ব সুন্দর এই গোটা গার্ডেন বাই দ্য বে। তোমরা নিশ্চয়ই দেখলে যে জিনিসটা কতটাই সুন্দর আর কতটাই মনোমুগ্ধকর। এই জায়গাতে একটা গোটা দিন সত্যিই সুন্দর করে কেটে যায়। এবার আমরা চলে এসেছি ফ্লাওয়ার ডোমে। এখানে দেখো লোকে কি সুন্দর ওর নিচে শুয়ে আছে। ওপরের ওই রেলিংটাতেও যাওয়া যায়, আমরা আর ওপরে উঠিনি। আমরা কিছুটা এর নিচেই বিশ্রাম নিলাম, তারপরে কিছুটা পেট পুজো করলাম। সে পেট পুজোর জায়গাটাও খুব সুন্দর। এটাও ছিল একটা মিশেলিন স্টার রেস্টুরেন্ট, ওখানে তার একটা ব্রাঞ্চ খোলা আছে। ওখান থেকে আমরা ডাক প্রিপারেশন খেয়েছিলাম, ডাক নুডলস খেয়েছিলাম, আর তারপরে আমরা দেখে নিলাম সেই ফ্লাওয়ার ডোম শো। এটাও আমি লাইভ ভিডিও করেছিলাম, যেটা ফেসবুকে আপলোড করেছিলাম। বড় ভিডিওটা আশা করি পরে আপলোড করব। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আমার গোটা 8 দিনের ট্রিপে সবচেয়ে সুন্দরতম মুহূর্ত ছিল এই দিনটা,
ঝগড়া হওয়ার জন্য কিছুটা নষ্ট হয়েছিল, কিন্তু তবুও সারা জীবন এই দিনটাই আমার কাছে মেমোরেবল থাকবে। কারণ প্রকৃতিকে যে এত সুন্দর করে সাজানো যায় সেটা নিজে চোখে না দেখলে বোঝাই যেত না। খুব শিগগিরই আসছি সেন্টোসার ভিডিও নিয়ে, সঙ্গে থেকো। বাই।